তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে অনেক বেশি ভয় পাও। তো দেখো আমরা আজকে দুইটা কোশ্চেন সলভ করব এবং খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা কোশ্চেন, এগুলো কিন্তু গোড়ায় পেঁচায় পরীক্ষা চলে আসে। কোশ্চেনটা আসে ঢাকা বোর্ড 2020 সালে। প্রথম কোশ্চেনটা আমাদের করতে বলছে কি কম্পাউন্ড, আর দ্বিতীয়টা আমাদের কি করতে বলছে। প্রথমটা আমরা দেখি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল। আচ্ছা, এটা যদি আমরা একটু বাংলা করতে যাই, কম্পাউন্ড মানে হচ্ছে যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং মাঝখানে একটা কানেক্টর যোগ হবে, সেটা হচ্ছে অ্যান্ড বাট হবে। তো এটা একটু মিলা দেখো তো, মানে এটা কি বলছে। ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ, সেখানে ছিল একটি লিটিল গার্ল, যার যার নাম কি তারে নিচে দেখো, যার নাম অ্যান্ড অ্যান্ড যার নাম কি তারে, অ্যান্ড এবং যার নাম হচ্ছে কি, যার নাম ছিল কি তারে নিজে দেখো, এইভাবে কিন্তু মিলে গেল না। তাহলে এটা বসে দাও, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, দেয়ার ওয়াজ এ লিটল গার্ল অ্যান্ড হার, যেহেতু মেয়ে বলতেছে এই যে লিটল গার্ল, তাহলে কিন্তু হার ইউজ করবো, ঠিক আছে। অ্যান্ড হার নেম, অ্যান্ড হার নেম, যেহেতু এইখানে আমাদের পাস্ট টেন্সে আছে, এখানেও আমাদের পাস্ট টেন্স লিখতে হবে, ঠিক আছে। কারণ অ্যান্ড হচ্ছে যে সমজাতীয় কিছু বোঝাতে গেলে অ্যান্ড কানেক্টরটা ইউজ করতে হয়। অ্যান্ড হার নেম ওয়াজ হারিন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এখন এটা যদি কমপ্লেক্স করতে বলে কি করবো বলো দেখি। একই জিনিস, মানে হু হু নেম ওয়াজ তারিন, হু নেম ওয়াজ তারিন, কিন্তু এখানে জাস্ট হইনে জায়গায় অ্যান্ডের জায়গায় কি বসাই দিয়ে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা অ্যান্সার করে কমেন্টে লিখে দেবো। তারপর দেখো তো দো আছে এবং এটা কি করতে বলছে, সিম্পল করতে বলছে। তাহলে দো অল দো যুক্ত, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এই যে দো অল দো আছে, আর একটা আছে এই একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। সিম্পল করতে গেলে আমাদের দো অল দো উঠাই দিয়ে ইনস্পাইট অফ অর ডেসপাইট, ডেসপাইটের পরে কখনো অফ বসে না, এটা মনে রাখবো। তাহলে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আমি দুইটাই লিখে দিয়েছি, ইনস্পাইট অথবা কি ডেসপাইট। এখন এটা প্রিপোজিশন হিসেবে কাজ করে, এখন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এখন এখানে তো মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব নেই, যেহেতু বি ভার্ব আছে, এই বি ভার্বের জন্য আমাদের কি লিখতে হবে, বিং। কি করতে হবে, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে বিং, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমরা কি করব, হ্যাভিং করব। আশা করি বুঝতে পারছো। তাই ইনস্পাইট অফ বিং মানে সাবজেক্টটা উঠে দিই, আর যদি সাবজেক্ট রাখি আমরা তাহলে সাবজেক্টে কিন্তু পসেসিভ ইউজ করতে হবে। তাহলে সি এখানে যদি তোমরা ইউজ করতে চাও, ইনস্পাইট অফ আর বিং, এগুলো না ইউজ করাই ভালো হবে, ঠিক আছে। অত পেঁচার দরকার নেই, ইনস্পাইট অফ বিং। তারপর বাকি অংশ লেখো, এই যে ভার্ব তো আমরা লিখলাম, ওয়াজ বিং এ নাইস লিটল গার্ল। আশা করি বুঝতেছো, সহজেই বুঝতেছো। তারপর যেহেতু সিম্পল করতে বলছে, আর আমাদের কিছু করার দরকার নেই, আমরা কিন্তু জাস্ট এই যে দো অল দ্য যে ইনস্পাইট অফ বসাই দিছি, তারপর একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কোমা দিয়ে বাকিটা বসাতে হবে। শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি অর্ডিনারি চাইল্ড। আশা করি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক আছে। বেশি একটা প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট বুঝবা আসলে বেসিকটা। তোমাকে যদি মিনিং করতে পারো তাহলে তো ভালোই, তুমি নিয়ম না জানলেও করে দিতে পারবা। আর হচ্ছে যে এই জিনিসগুলো একটু মনে রাখা লাগে, এই জন্য টিচাররা আসলে এগুলো দেখে, এই জন্য এগুলো চেঞ্জ করা লাগবে। আশা করি খুব সহজেই এই কোশ্চেনটা বুঝতে পারছো।